বলেছেন জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করবেন রাজনৈতিক নেতৃত্বের মধ্য দিয়ে এই কাজটা করাতে এই রেজাল্টটা আগামী 3 মাসের মধ্যেই সারা বাংলাদেশে আপনারা দেখতে পারবেন। বাংলাদেশে উন্নয়নের যে জোয়ারটা সৃষ্টি হয়েছে, হালকাটা বিপ্লব থেকে ধরে গাছ লাগা থেকে ধরে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সমাজের পরিবর্তনের জন্য যা যা ভূমিকা নেওয়া হচ্ছে, জেলা পরিষদ সব কিছুর সামনে থাকবে ইনশাআল্লাহ। আমরা তারেক রহমানের সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্যেই আমরা সমস্ত দায়িত্ব নিব। ধন্যবাদ আপনাকে। যে আরেকটা প্রশ্ন ছিল, সেটি যদি আমাদের কিন্তু পরিষ্কার করেন। আমরা কিন্তু এই নিয়োগের পরপরই কিন্তু প্রধান বিরোধী দলের কিন্তু কিছু প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি, জন্য আমরা যতটুকু জানি স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আসার কথা, কিন্তু এই যে নিয়োগটা দিয়েছেন তারেক রহমান জনগণের কথা চিন্তা করে এই নিয়োগটিকেই তারা অনেকভাবে অবৈধ বলার চেষ্টা করছে, এবং এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। যারা এই প্রশ্নগুলো করতেছেন ওরা ওদের রাজনৈতিক জীবনে বেশিরভাগ সময়ে অন্ধকারে জীবন কাটিয়েছেন। ওনারা কখনো বলতে পারেন নাই ওনারা কোন দলটা করেন, কোন আদর্শ লালন করেন, ওনারা কোন দিকে চান, কোন দেশকে ভালোবাসেন। ওরা বাংলাদেশকে ভালোবাসেন না ভারতকে না পাকিস্তানকে, ওদের ঠিকানাই বলা অনেক কঠিন। আমি সেই প্রশ্নে যাব না। আমি শুধু প্রশ্ন করব, গত 18 মাসে যেই প্রশাসক নিয়োগ ছিল উনি কার ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে, উনি কাদের লোক? অর্থাৎ আপনারা গত 17 বছরে ক্ষমতার আশেপাশে থেকে হালুয়া রুটির ভাগ নিয়েছেন আর বলেছেন এরাই নিরপেক্ষ লোক। আর আজকে জনগণের ভোটে নির্বাচিত 220টা সিট পেয়ে আমরা ক্ষমতায় বসেছি। আমরা নিয়োগ করলে সেটা দলীয়করণ হয়ে যায়, সেটা অন্য কারণ হয়ে যায়। আর আগে যারা ছিলেন, যাদের কোনো ভোটের বাক্সই ছিল না, কোনো জনমত ছিল না, কোনো পরিচিত ছিল না, যা প্রশাসনের একজন লোক, উনি বসেছেন, তার প্রতি কোনো আপত্তি নাই। আপত্তি আছে আমরা যারা 17 বছর আন্দোলন সংগ্রাম করে জীবন বাজি রেখে এই প্রশাসক হয়েছি। আমি ব্যক্তিগতভাবে খালেদ সাইফুল্লাহ সোহেল 100-এর উপরে মামলা ফেস করেছি, 10.5 বছরের সাজা নিয়েছি, পঙ্গুত্ব বরণ করেছি। আমরাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের 80% মানুষের নেতৃত্ব করি। সুতরাং বিএনপি যেটা করতেছে সবচেয়ে বেশি মানুষের প্রতিনিধিত্ব করে বাংলাদেশকে তারেক রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে নিয়ে যাব। অযথা ভুলভাল বক্তব্য বলে মন্তব্য করে আর যাই হোক এই কাজগুলো করা যাবে না। মনে রাখতে হবে এটা তারেক রহমানের বাংলাদেশ, এটা বেগম খালেদা জিয়া যিনি জীবনের সর্বোচ্চটা ত্যাগ স্বীকার করে উনি প্রমাণ করেছেন বাংলাদেশ এবং গণতন্ত্র তার কাছে আগে। সর্বোপরি আমরা যার নেতা, যার আদর্শ লালন করি, উনি বলেছেন 1000 বছরের শিয়ালের জীবনের চেয়ে সিংহের মতো গর্জন দিয়ে মৃত্যুবরণ করাচ্ছেন। আমরা তার উত্তরাধিকার, আমরা সিংহের মতোই। আমরা সিংহের মতো গণতান্ত্রিক ব্যবস্থাকে সামনে রেখে, বাংলাদেশের সংবিধানকে সামনে রেখে, শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ওয়াসিম মুগ্ধ সাইদকে সম্মান জানিয়ে জুলাইয়ের যে স্বপ্নগুলো আমরা দেখেছি প্রতিটা অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করব। ইতিমধ্যে 1 মাস 10 দিনে আমরা 50% জব শেষ করে ফেলেছি, এখন বাকিটা বাস্তবায়ন করব। ধন্যবাদ আপনাকে। আর বিরোধী দল নামে যারা আছেন অনুরোধ করব, কথা বলার আগে একটু ভাইবা চিন্তা বললেন, কার পক্ষে কার বিপক্ষে বলছেন। আমরা আপনাদেরকে খুব ভালো করে চিনি। এই বাংলাদেশটা শহীদ জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ঘোষণার বাংলাদেশ। সুতরাং একটু ধীরে স্বস্তিরে কথা বলতে হবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে, ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু সরাসরি যুক্ত ছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের